What's up guys, let's jump into the code again. এবার করব আমরা 12 নাম্বার প্রবলেম। তো 12 নাম্বার প্রবলেমে যেটা বলছে write a C program to calculate area of an equilateral triangle. That means এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কি বলছে এরিয়া ক্ষেত্রফল বের করতে হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হইলে আমাদের যেটা করতে হবে, আমাদের সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সূত্র আমাদের জানতে হবে। তো আমরা হয়তো বা এতক্ষণে জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যদি আমরা বাইর করতে চাই তাহলে দেখব যে আমরা আমি মুখে কেন বলতেছি, এখানে মুখে বললে বোঝানো যাবে না, আমি এখানে গ্রাফিক্যালি চলে যাই। আমরা কত নাম্বার জানি দেখলাম 12। তো 12 নাম্বার হচ্ছে যে এই 12। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে √3/4 a স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র এরিয়ার। এই সূত্র দিয়ে হচ্ছে যে আমাদের কি বলে সেটাকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে যে এখানে তেমন কিছুই বোঝার নাই, জাস্ট সূত্র দিয়ে বের করব। সমবাহু ত্রিভুজ বলতে বোঝায় যে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, এ বি সি তিনটাই সমান হবে। অর্থাৎ এ বি সি যেহেতু তিনটাই সমান, তো সবগুলাকে এই বলা যায়, অনেকটা হচ্ছে স্কোয়ারের একটা বাহুর মতো। তো এই এ এবং হচ্ছে যে √3/4 এই স্কোয়ার করতে হবে, এবং √3/4 এটা হচ্ছে যে কনস্ট্যান্ট বলা যায়। তো এই সূত্র দিয়েই করা যায়। তো আমরা যদি কোডে চলে যাই, 12 নাম্বার কোড 12.c। তে তাহলে হচ্ছে যে একটা সমবাহু ত্রিভুজের যে এক বাহু ইনপুট নিব, সেই বাহুটা হচ্ছে যে আমরা কি নিব, যে একটা ইন্টিজার। তো ইন্ট একটা বাহু ধরলাম যে এ, এবং সেটাকে স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নিয়ে নিতেছি %d, এন্ড এ। একটা বাহু আমরা ইনপুট নিয়ে নিলাম, এবং এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে সেই বাহুর ক্ষেত্রফল। তো আমরা জানি যে ক্ষেত্রফল যেহেতু হচ্ছে যে এখানে স্কোয়ার রুট আছে, তো √3 আছে যেখানে, এই যে √3, তো সেখানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা এখানে হচ্ছে যে ফ্লোটিং পয়েন্ট চলে আসবে, অর্থাৎ ডাবল প্রিসিশন চলে আসবে। তো আমরা ডাবল এরিয়া নিয়ে নিই। ডাবল এরিয়া যদি নিয়ে নিই, সেখানে হচ্ছে ডাবল এরিয়া ইকুয়াল টু, আমরা হচ্ছে যে প্রথমে কি করব, √3 কে স্কোয়ার করব। তো √3 কে স্কোয়ার করে দিব, এখানে √3 স্কোয়ার করব। তারপরে কি করব, √3 কে স্কোয়ার করে এই 4 দিয়ে ভাগ করে দিব, এবং এই স্কোয়ার করে ওই সম্পূর্ণ ভাগফলের সাথে গুণ দিয়ে দিব। অথবা এটা এইভাবেও করা যায় যে √3 কে স্কোয়ার করে হচ্ছে যে এই স্কোয়ারের সাথে গুণ দিয়ে দেওয়া যায়, যেমনটা যে এরকম ভাবে লেখা যায় √3 ইন্টু এ স্কোয়ার ভাগ 4, এভাবেও করা যায়। অথবা এইটুক করে তারপর হচ্ছে এইটা গুণ করে দিলে তাহলেও হবে, দুইটাই রাইট, কোনোটার সাথে কোনোটা ভুল নাই। তো আমরা একটা করলেই হইলো, আমরা করি। তাহলে হচ্ছে যে প্রথম হচ্ছে স্কোয়ার রুট, এস কিউআর
টি স্কোয়ার রুট হচ্ছে কি করব 3 স্কোয়ার রুট 3 করব এবং ভাগ দেব কি দিয়ে 4 দিয়ে, যেহেতু ভাগ দিয়ে 4 দেব এবং এই পুরাটাকে একটা বন্ধনী বা ব্র্যাকেটের মধ্যে আটকায় দিব এবং পুরাটাকে গুণ দিয়ে দিব পাওয়ার এ কে হচ্ছে কি করব এ স্কোয়ার এ আর এক্সপোনেন্ট হচ্ছে 2। এই হচ্ছে আমাদের ইকুয়েশন অলরেডি হয়ে গেল স্কোয়ার রুট 3/4 ইন্টু এ স্কোয়ার, এবং এটাই আমাদের অ্যান্সার। পার্সেন্ট ডি এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল পার্সেন্ট এলএফ 0.3 ডেসিমাল পর্যন্ত নিব এবং কমা দিয়ে এরিয়া ভেরিয়েবল লিখে দিলাম। এই তো, লেটস রান দ্য কোড। এবং আমরা যদি কোডটা এখন রান করি, কোডটা যদি রান করি, এখানে এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া যায়, অ্যারাউন্ড আমি যদি 33 দেই, তাহলে এখানে দেখা যাচ্ছে এরিয়া অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ 471.551. দ্যাটস দি অ্যান্সার। এবং এই হচ্ছে আমার 12 নাম্বার প্রবলেমের সলিউশন। আবার যদি প্রবলেমটা একটু দেখি, যে একটা সি প্রোগ্রাম করতে হবে যেটা ক্যালকুলেট করে দিবে একটা সমবাহু ত্রিভুজ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তার ক্ষেত্রফল বের করে দেবে। এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেবে, এবং এইটাই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবং এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি, কমেন্ট করে দিই যে ডাবল এরিয়া ইকুয়াল টু স্কিউআরটি 3, এবং এইটাকে হচ্ছে আমি গুণ করে দিব পাওয়ার দিয়ে A2, এবং সম্পূর্ণটাকে ব্র্যাকেট বা বন্ধনীর মধ্যে রেখে ভাগ দিয়ে দিব 4 দিয়ে। এইভাবে করলেও হবে, দুইটাই কারেক্ট। এই হচ্ছে 12 নম্বর প্রবলেমের সলিউশন। আশা করি বুঝাইতে পারছি। থ্যাংক ইউ for watching my videos.